إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا عباد الله فإني أوصيكم ونفسي بتقوى الله ও আল্লাহর বান্দারা আমি আমাকে এবং আপনাদের সকলকে সর্বোচ্চ তাকওয়া নীতি অবলম্বন করার জন্য ওসিয়াত করছি। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের এক বিরাট সংকটময় অবস্থা থেকে, এক দুঃশাসন, এক স্বৈরাচারের বিদায়ের মধ্য দিয়ে গোটা জাতিকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, যার প্রদর্শিত পথে গোটা মানব গোষ্ঠীর জন্য কল্যাণ। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের চিন্তা করো, নিজেদের চিন্তা। আমার কি হবে এই চিন্তা করো, নিজেকে নিয়ে ভাবো, নিজের হিসাব করো। আলাইকুম আনফুসাকুম, নিজের হিসাব নিজে করো। লা ইয়াদুররুকুম, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মান দাল্লা ইযা হাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা পথহারা হয়েছে, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা সঠিক রাস্তার উপর থাকো। তোমরা যদি সঠিক রাস্তার উপরে থাকো, হাজার ষড়যন্ত্র করেও তোমাদেরকে মিটায়ে দিতে পারবে না। এ ব্যাপারে আল্লামা ইকবাল, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, উনি একটি কবিতা লিখেছিলেন, तौहीद की अमानत सीनू में है हमारा, तौहीद की अमानत सीनू में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा। আমার বুকে তাওহীদের কালিমা আছে, আমাকে মিটায় দেওয়া সম্ভব নয়। কারণ বহু জালেম, বহু স্বৈরাচার, বহু ইসলামের দুশ্মন, তারা চেষ্টা করেছে মিটায় দেওয়ার জন্য। আকাশ এবং জমিনের নিচে বহু ষড়যন্ত্রকারী ছিল মিটায় দেওয়ার জন্য, কিন্তু কেউ কখনো কি হয়নি, সফল হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যদি তোমরা সঠিক পথের উপরে থাকো তাহলে তোমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সাময়িক কিছু ক্ষতি তোমাদের হবে, সাময়িক কিছু সমস্যার মধ্যে তোমরা পড়বে, কিন্তু চূড়ান্ত বিজয় কাদের হবে? তোমাদের হবে, যদি তোমরা কোথায় থাকো? সঠিক পথের উপরে থাকো। আর যদি বেঠিক পথের উপরে থাকো, যদি দ্বিমুখী নীতি অবলম্বন করো, যদি মুনাফিক হও, তাহলে তোমাদের জন্য কোনো কিছুই কল্যাণকর হবে না। সুতরাং আমি গত শুক্রবারে দাওয়াতের উপরে খুতবা দিচ্ছিলাম, দাওয়াত। আজকে আমাদের খুতবার বিষয়বস্তু হলো আজকের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং আমাদের করণীয়। এটাই হলো আমাদের বিষয়বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলছেন যে ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না।
তোমরা মন্দকে প্রতিহত করো উত্তম কিছু দিয়ে। সন্ত্রাসের মোকাবেলায় সন্ত্রাসী না, অস্ত্রের মোকাবেলায় অস্ত্র নয়, হত্যার মোকাবেলায় হত্যা নয়, ধর্ষণের মোকাবেলায় ধর্ষণ নয়। প্রতিশোধ নিতে হবে কি? ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমরা উত্তম দিয়ে অনুত্তমের মোকাবেলা করো। তোমরা উত্তম দিয়ে অনুত্তমের মোকাবেলা করো। যদি তোমরা সেটা করতে পারো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে যারা তোমার ঘোর শত্রু ছিল তারা তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। এখন যে দুঃসময়, এখন যারা আমাদের দুশ্মন তাদেরকে আমাদের বন্ধু বানাবার সময়। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। তাদের নিকটে সত্যটা উপস্থাপন করার মাধ্যমে, সত্যটা তাদেরকে দেখিয়ে দেওয়ার মাধ্যমে, সত্যটা তাদেরকে উপলব্ধি করানোর মাধ্যমে। এটা যদি করা যায় তাহলেই কেবলমাত্র আমাদের যারা শত্রু, যারা আমাদের ক্ষতি চায়, যারা আমাদের ক্ষতি চেয়েছে, যারা আমাদেরকে শেষ করে দিতে চেয়েছে, তারা আমাদের বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, খুযিল আফওয়া, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। মানুষদেরকে ক্ষমা করতে শেখো, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো। কারণ আপনি যদি মানুষকে ক্ষমা করতে না পারেন তাহলে আপনি কখনো কল্যাণ পাবেন না। ক্ষমা করার অভ্যাস। জ্বালাও, পোড়াও, তারপরে সম্পদ ধ্বংস করা, এগুলোর ভিতরে কোনো কল্যাণ নেই। কারণ মনে রাখবেন, আপনি যে একটা অবস্থা, আপনার বিপক্ষে যে শক্তি গড়ে উঠেছে, সে শক্তি কিন্তু শেষ হয়ে যায়। প্রতিটা মুহূর্ত, এটা এমন একটা দেশ, গতকালকে আমি বলছিলাম একটা আলোচনায়, গতকালকে আমি বলছিলাম এটা এমন একটা দেশ যে দেশে মা তার সন্তানকে হত্যা করে তার দেওরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। এটা এমন একটা দেশ যে তার আপনজনকে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। তা সুতরাং এদেশে মসজিদে আগুন লাগিয়ে দিয়ে, মন্দিরে আগুন লাগিয়ে দিয়ে, হিন্দুদেরকে ধ্বংস করে দিয়ে, হিন্দুদেরকে মেরে, এটাকে ভিডিও করে আন্তর্জাতিক মহলে ছড়ায় দেওয়া, আমার আপনার ক্ষতি করার জন্য, এদেশের মানুষের জন্য এটা অসম্ভব নয়। এজন্য সকলকে রাহবারের দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেককে কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, আর কি, মানুষদেরকে দাওয়াত দিতে হবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, অনুত্তমকে প্রতিহত করতে হবে উত্তম কিছু দিয়ে, খারাপকে প্রতিহত করতে হবে ভালো কিছু দিয়ে। কোনো খারাপকে কোনো খারাপ কিছু দিয়ে প্রতিহত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নান নাসা ইযা রাআউল মুনকার, মানুষ যখন অন্যায় দেখেও তা লা ইউগাইয়িরুনাহু আও শাকা, মানুষ যখন অন্যায় দেখে যদি তা পরিবর্তন বা সংশোধন না করে, তখন কি, আইয়া উম্মাহুমুল্লাহু বিআকাবাহ, তখন আল্লাহর শাস্তি দ্বারা তাদেরকে গ্রাস করে। যখন কোনো অন্যায় চলে, প্রত্যেকটা মানুষ আবেগী না হয়ে নীতি দিয়ে সেটাকে প্রতিহত করা, আবেগী না হয়ে। যদি আপনি আবেগী হন, অন্যায় দেখেও যদি আপনি প্রতিহত না করেন, তাহলে আপনি কি করবেন? আল্লাহ তাআলার আযাবের মধ্যে আপনি গ্রেফতার হবেন। আপনার উপরে এই আযাব আবার আসবে। সংসদ ভবন ডাকাতের মতো লুট হয়েছে,
যদিও অধিকাংশ সম্পদ আবার ফেরত এসেছে ছাত্রদের কারণে, আমি এর তীব্র নিন্দা জানাই। আপনি কার সম্পদ খাচ্ছেন? বিভিন্ন বাড়ি দোকানপাট লুট হয়েছে, আপনি কেন করছেন এটা? এটা ইসলাম তো নয়, ন্যূনতম কোনো মানবতাও এটাকে স্বীকৃতি দেয় না যে আপনি আরেকজনের সম্পদ দখল করবেন। এটা কি গনিমতের মাল? এখানে কি যুদ্ধ হয়েছে? ইসলামী কোন লিডার এখানে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে আপনি গনিমতের মালের মতো সব লুট করবেন, আরেকজনের সম্পদ খাবেন? এটা কোনোভাবেই জায়েজ হবে না, কোনোভাবেই জায়েজ হবে না। মানুষের দোকান ভেঙে ফেলছে, মার্কেট ভেঙে ফেলছে, মানুষের বাড়ি ঘর লুট হচ্ছে, সংসদ ভবন থেকে কেউ হাঁস কেউ মুরগি। আমি এটাকে কোনোভাবেই কোন ইসলামী শরিয়ার কোন আইনে এটা জায়েজ নেই। আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমান, আপনার প্রত্যেকটি কাজকর্ম ইসলাম এবং কোরআন সুন্নাহ মতো হতে হবে। যদি আপনি এর বাইরে করেন তাহলে আপনি ঈমানদার হিসাবে আপনি দাবি করতে পারেন না। আপনি আরেকজনের সম্পদ কিভাবে খাবেন? আরেকজনের ঘর আপনি পুড়িয়ে দেবেন? আল্লাহ তাআলা তো শিক্ষাই দিয়েছে, ইদফা বিল্লাতি আহসান, আপনি অনুত্তমকে প্রতিহত করেন উত্তম দ্বারা। আপনি অনুত্তম যেটা খারাপ সেটাকে আপনি উত্তম কিছু দিয়ে প্রতিহত করেন। সুতরাং কোন মানুষের সম্পদ, কোন মানুষের জান আপনার জন্য হালাল হবে না, আপনার জন্য হারাম, এটা মনে রাখতে হবে। কারো একটা টাকা পরিমাণ সম্পদ যদি আপনি ক্ষমতা দেখায় খান, মনে রাখবেন আপনার উপরেও ক্ষমতাবান আরেকজন আছেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনার সবার আগে আপনার ঈমান, সবার আগে আপনি মুসলিম। আপনাকে মনে রাখতে হবে সবার আগে আপনি মুসলিম, তারপরে কি আপনার দেশ, তারপরে কি আপনার রাজনীতি, তারপরে কি আপনার ব্যবসা বাণিজ্য, তারপরে আপনার নেতাগিরি, তারপরে আপনার সামাজিকতা। সবার আগে আপনি মুসলিম। শিক্ষা নিতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে। আপনি বুঝেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না করতে পারেন। কাউকে আমি ছোট করার জন্য, কাউকে উৎসাহ দেওয়ার জন্য, কাউকে নিরুৎসাহ দেওয়ার জন্য আমি এখানে খুতবা দিচ্ছি না, এবং এমন কোনো কথা বলা আমার অভ্যাসের মধ্যেও পড়ে না। আমি অনেক কথা এখানে বলতে পারতাম, কেউ আমাকে কোনোদিন বাধা দিত না, আমি বলিনি। অনেক কথা